ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেনে সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন যে আজকে আমি কিসের রেসিপি তৈরি করেছিলাম। আজকে তৈরি করেছিলাম চালতা দিয়ে চালতার আচার চাটনির রেসিপি। ছেলেবেলায় স্কুলে পড়ার সময় স্কুলের সামনে অনেক কাকুরাই দাঁড়িয়ে থাকতো আলু কাবলি ও নানান ধরনের আচার এবং নানান রকম পেয়ারা মাখা আমড়া মাখা বিক্রি করতো। আমরা কম বেশি সকলেই কিন্তু কিনে খেয়ে থাকতাম ছেলেবেলার দিনগুলোতে। তাই আজকে আমি সেই ছেলেবেলার স্মৃতি মনে করেই তৈরি করে ফেললাম চালতা দিয়ে চালতার আচার চাটনির রেসিপিটিকে। আসুন এবার রান্নায় চলে যাওয়া যাক। এখন শরৎকাল চলছে আর শরৎকালে কিন্তু বিশেষ কয়েকটি ফুল এবং ফল হতে দেখা যায় বা বাজারেও পাওয়া যায়, যে সারা বছর সবসময় সেই জিনিসগুলোকে দেখতে পাওয়া যায় না। এই শরৎকালের সবজি বা ফলের মধ্যে চালতাও কিন্তু একটি শরৎকালের বিশেষ একটি ফল, যা শরৎকালে এই সময়টিতেই পাওয়া যায় বা হতে দেখা যায়। আজকের এই চালতার আচার চাটনি রেসিপিটি তৈরি করার জন্য আমি গোটা একটা চালতা নিয়েছিলাম। এবার চালতা দিয়ে আচার চাটনি করবার জন্য প্রথমে চালতাটাকে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে তারপর আমি বটিতে এর খোলাগুলোকে ছাড়িয়ে এক এক করে কেটে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চালতাটাকে কেটে নিয়েছিলাম। চালতা কাটবার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, চালতাটিকে যখন কাটা হয় তার ভেতরে কিন্তু একটি নাল টাইপের পিছল পদার্থ থাকে। খুব সাবধানতা অবলম্বন করে চালতা কাটতে হবে, একটু বেসামাল হলে কিন্তু হাত কেটে বেরিয়ে যাবে এই চালতার নাল বা পিছল পদার্থটির জন্য। তাই জন্য যখনই চালতাটা কাটবেন অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন। যারা একদমই নতুন তাদের উদ্দেশ্যে বলবো, যারা আমার মতন অনেকদিন ধরে রান্না করছেন তারা ব্যাপারটা জানে, তাদের উদ্দেশ্যে আমি বলছি না। চালতাগুলোকে এদিকে আমার সমস্ত কটাই খোসা ছাড়িয়ে কাটা হয়ে গিয়েছিল। সারা বছর নানান রকম মৌসুমির মধ্যে মৌসুমি ফল শাক সবজি কিন্তু খাওয়া শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। চালতার মধ্যেও কিন্তু বিশেষ কয়েকটি গুণাবলী রয়েছে যা শরীরের জন্য অনেক রকম রোগ প্রতিরোধ করে থাকে। আর চালতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আর ভিটামিন সি কতটা শরীরের জন্য উপকারী সেটা আমরা সবাই জানি। গোটা চালতাটিকে কাটা হয়ে যাওয়ার পর এবার শিল পাটাতে রেখে চালতাটিকে আমি শিল দিয়ে থেতো করে নিয়েছিলাম। থেতো করা চালতাগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নাবিয়ে নিয়েছিলাম। এবার চালতার চাটনিটিকে তৈরি করতে এর ভেতরে একটি বিশেষ মশলা আমি দিয়েছিলাম। সেই মশলাটির মধ্যে ছিল গোটা জিরে, গোটা ধনে এবং গোটা মৌরি আর 2টো শুকনো লঙ্কা। এই সমস্ত মশলাটিকে আমি তাওয়ায় ড্রাই রোস্ট করে নিই, তারপরে শিল পাটাতে আবার এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তার মধ্যে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর 1/2 টিস্পুন পাঁচফোড়ন ওর মধ্যে দিয়ে সামান্য ভেজে নিয়ে আমি সেদ্ধ করে রাখা চালতাটিকে ওই কড়াইয়ের ফোড়নের মধ্যে ঢেলে দিয়েছিলাম। এবার চালতার চাটনিটাকে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেবার পর এর ভেতরে আমি 1/2 টিস্পুন লবণ দিয়েছিলাম আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম এই চালতার চাটনিটির মধ্যে। এবার হলুদ ও লবণ মেশানো হয়ে যাওয়ার পর আমি এই চালতার চাটনিটির ভেতরে 250 গ্রাম মতন আখের গুড় দিয়েছিলাম। এবার দেখুন এখানে 300 গ্রাম মতন আখের গুড় ছিল, তার থেকে আমি 250 গ্রাম গুড় নিয়ে এই চালতার চাটনিটির ভেতরে দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে এই চালতার চাটনি তৈরি করার সময় গুড়ের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এটা আচার চাটনি তৈরি করছিলাম, সেই কারণে এর মধ্যে গুড়টাকেই ব্যবহার করেছিলাম এবং গুড়টিকে ব্যবহার করলে বেশি সুস্বাদু হবে খেতে। এরপর গুড় দেওয়ার পর গুড় গলে যাওয়ার পর এর মধ্যে ভেজে রাখা ড্রাই রোস্ট করা মশলাটি কিছু ছড়িয়ে দিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম পরে দেবার জন্য। চালতার চাটনির গ্রেভিটা কেমন টকবক করে ফুটতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন। এই রকম ফোটার মুখেই কিন্তু ভাজা করে রাখা গুঁড়ো মশলাটিকে আরও 2-1 বার আমি ছড়িয়ে দিয়েছিলাম চালতার চাটনিটির মধ্যে।
এবার দেখুন চালতা চাটনিটা টকবক করে ফুটতে ফুটতে শুকিয়ে এসেছিল। যেহেতু আমি এটি আচার চাটনি করেছিলাম, আচারের মতন স্বাদ হবে খেতে, আর চাটনির মধ্যে একটু গ্রেভিটা ঝোল ঝোল থাকবে। আর পুরোপুরি চালতার আচার তৈরি করার সময় কিন্তু এই ঝোল একেবারেই থাকবে না। চালতার আচার যেহেতু শুকনো হয়, সে কারণে আচারটি তৈরি করার সময় এর ভেতরকার ঝোলটিকে কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে। এবার চালতার আচার চাটনিটা পুরোপুরি আমার তৈরি হয়ে গিয়েছিল। এবার সেই বাকি ভেজে রাখা গুঁড়ো মশলাটিকে আমি সব শেষে চালতার এই আচার চাটনিটির মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। ছড়িয়ে দেবার পর আমি গ্যাসের ওভেন থেকে কড়াইটিকে নামিয়ে নিয়েছিলাম। এই যে দেখুন, সব শেষে চালতার আচার চাটনির মধ্যে আমি বাকি গুঁড়ো মশলাটিকে ছড়িয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আজকে আমার চালতার আচার চাটনির রেসিপিটি। তো রেসিপিটি ভালো লাগলে প্রতিদিনের ন্যায় আজকেও বলবো আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়া সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটাকে অল করে রাখবেন, তাহলে কিন্তু সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ইউটিউবে একটি নতুন আপডেট এসছে, হাইপ অপশন, অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করার সাথে সাথে হাইপস অপশনটাকেও প্রেস করে দেবেন। তো আজকের মতন আমার ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।